একজন ভ্যান চালককে জাস্ট ১৫-২০ হাজার টাকার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। একজন সরল সোজা একজন ছেলেকে যার বয়স হয়তোবা ২৫-২৬ এর আশেপাশে হবে। তো একটা সংসারের একটা ছেলে ছিল। সে সংসারের জন্য দিন-রাত, ঝড়-বৃষ্টি কোনো কিছুই মানতো না। ফ্যামিলিকে সুখে রাখার জন্য সে যেকোনো সময়ে টিপ পেলে বা কাজ পেলে সে বের হয়ে যেত। তো ঐদিনও বরাবরের মতোই সে টিপ মারার জন্য বের হইছে। তাকে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা তাকে মেরে খুঁটির সাথে একটা ক্ষেতের পাশে তাকে মেরে খুঁটির সাথে ফাঁসি দিয়ে তাকে ফেলে চলে গেছে। এটা সকালবেলা যখন সেই এলাকার মানুষ ঘুম থেকে উঠেছে তারপর দেখে এই দৃশ্যটা। যেই দেশে এত জঘন্য কাজ হতে পারে, একটা ১৫-২০ হাজার টাকা দামের ভ্যান গাড়ির লোভ সামলাতে পারে না, মানুষকে মেরে ফেলে, সেই দেশের মানুষ সেই দেশের জাতি কখনোই উন্নতি করতে পারবে না। দেখেন যেই লোকগুলা তাকে মেরে ফেলেছে তাদের সাহসটা কত বড়। তারা জঙ্গলের হিংস্র প্রাণীর চেয়েও ভয়ঙ্কর। না হলে তারা কিভাবে একটা মানুষকে মারতে পারে মাত্র ১৫-২০ হাজার টাকার জন্য? হাউ ইজ ইট পসিবল? সেটা কি মানে বিলিভ করা যায় বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে এমন হয়? তারা যদি তাকে না মেরে তারা যদি আপনার সদরঘাটে গিয়ে কুলিগিরি করতো তারপরও তারা দৈনিক ১,০০০-১৫০০ টাকা ইনকাম করতে পারতো। সেটা কোনো ব্যাপার না। তাকে মেরে কি লাভ হয়েছে? তাকে তো মেরেই ফেলেছে। তার সাথে, সাথে তার ফ্যামিলির লোকদেরকেও জ্যান্ত মেরে ফেলেছে। কারণ তার ফ্যামিলির মধ্যে সেই একমাত্র উপার্জনকারী ছিল। এই যে বাংলাদেশে এত ছোট্ট একটা কান্ট্রিতে ১৮ কোটি মানুষ, আল্লাহ তাআলার নিয়ামত। আমরা জনস্রোতে পরিণত না হয়ে জনশক্তিতে যদি আমরা পরিণত হতাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর বাংলাদেশের সাথে কোনো পাত্তাই পেত না। এখন যারা বিশ্লেষণকারীরা বলে বাংলাদেশ ৪০ সাল ৩৫ সালে মালয়েশিয়া, সিঙ্গাপুরকে মানে ওভারটেক করে উন্নত কান্ট্রি হিসাবে প্রমাণিত করবে বা প্রমাণিত হবে, সেটা কখনোই পসিবল না যদি এমন অঘটন, এমন দুঃখজনক ঘটনা ঘটতেই থাকে। দেখেন আমরা মানে এতটাই জঘন্য জাতি, আমাদের পাশে একজন ভাইকে মেরে ফেলছে, আমরা সেখানে গিয়ে বাধা দিচ্ছি না। আমরা সেখানে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করি না। আমরা শ্রোতা হয়ে জাস্ট আমরা দেখি। নির্লজ্জ বেহায়া জাতি আমরা। আজকে আপনি অন্য একজন ভাইকে মেরে ফেলছে, আপনি দাঁড়িয়ে দেখছেন। আপনার ভাইকে যদি কেউ এভাবে মেরে ফেলতো বা মারতো, আপনি কি তাকিয়ে দেখতে পারতেন? আপনি কি সেখানে প্রতিবাদ করতেন না? ট্রাস্ট মি, আমি ফেসবুকে মানে যখনই ঢুকি তখনই দেখি বাংলাদেশে একটা না একটা অঘটন ঘটতেই আছে। প্লিজ আপনাদেরকে হাত জোর করে বলবো আপনারা রুখে দাঁড়ান। আপনারা যদি রুখে না দাঁড়ান, এভাবে একজন একজন করে এমন একদিন আসবে যেখানে আপনার ফ্যামিলির সদস্যই এমন একটা ইনসিডেন্টের খপ্পরে পড়ে যাবে বা এমন একটা দুর্ঘটনায় ঘটতে পারে। তাই আগে থেকে রুখে দাঁড়ান। যেখানেই এমন অন্যায় অত্যাচার হবে সংঘবদ্ধভাবে আপনারা যেখানে ঘটবে আশেপাশে সবাই দাঁড়িয়ে যান। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে এই পাষণ্ড প্রসূর্যের নিকৃষ্ট মানুষগুলা তারা ভালো হয়ে যাবে। আর যদি আপনারা চুপ থাকেন, বাংলাদেশে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকবে। এইটা ভাই মেনে নেওয়া যায় না। সাধারণ একটা ভ্যান গাড়ির লোভ যদি যে জাতি সামলাতে না পারে, তারা কখনোই উন্নতি করতে পারবে না। তারা শুধু এই ধান্দায় থাকবে কাকে মেরে কে খাবে, কাকে মেরে কে বাঁচবে। তাই বলছি আপনি যদি একা, একা বাঁচতে চান, আপনি একদিন না একদিন মরতে হবে। আর যদি সবাই মিলে মরার জন্য প্রস্তুতি নেন যে আমরা সবাই মিলে মরে যাবো, তাহলে আপনাদেরকে কেউ মারতে পারবে না। প্লিজ হাত জোর করে বলছি, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বাংলাদেশে ঘটতেছে, আপনি ফেসবুকে ঢুকে দেখেন জনস্রোতের সামনে একজনকে পাথর মেরে মেরে ফেলছে, কুপিয়ে হত্যা করছে বা আরো যেভাবেই পারে পিটিয়ে হত্যা করছে। আশেপাশের মানুষগুলা দর্শক সেজে সেখানে দেখছে। কি দুঃখজনক ঘটনা! সেখানে যদি সব লোক এক হয়ে তাদের বিপক্ষে রুখে দাঁড়াতো আর সেখানে যদি তাদেরকে মেরে ফেলা হতো, নেক্সট ডে এমন দুর্বৃত্তকারীরা, এমন হিংস্র হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট মানুষগুলা কখনোই সাহস পেত না। প্লিজ আপনাদের হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি আপনারা রুখে দাঁড়ান। বাংলাদেশ থেকে এই দুর্ঘটনাগুলো এড়াতে আপনাদের রুখে দাঁড়াতেই হবে। তাই প্লিজ ভিডিওটা বেশি, বেশি শেয়ার করে দিবেন যেন সবাই দেখে তাদের ভিতরে মোটিভেশন কাজ করে এবং রুখে দাঁড়াতে পারে। টেক কেয়ার অ্যান্ড রেসপেক্ট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম।